আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বাইন্যান্সের যে নতুন একটা ওয়েব3 ওয়ালেট আছে ওইটাতে কিভাবে আপনাদের ফান্ড ট্রান্সফার করবেন বা ওই অ্যাকাউন্টের মধ্যে কিভাবে আপনাদের ফান্ড ডিপোজিট করবেন এবং এখান থেকে উইথড্র করে কিভাবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে খুব সহজে এক ক্লিকে আনবেন সেই বিষয়টা ক্লিয়ার আকারে আপনাদেরকে দেখাবো। সো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি, তার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিতে হবে। বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর এদিকে দেখতে পাবেন একটা ওয়ালেটস অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিবেন। তারপর এদিকে দেখতে পাবেন ওয়েব3 নামে একটা অপশন রয়েছে, এটার উপর একটি ক্লিক দিলে আপনাদের ওয়েব3 অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনাদের অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এর আগে আমাদের একটা ভিডিও আপলোড দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, এই ভিডিওটা দেখে নেবেন, এটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এই ভিডিওটা দেখে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর যেহেতু আপনারা এই অ্যাকাউন্টের মধ্যে ফান্ড আনতে চাচ্ছেন তার জন্য আপনারা কি করবেন, এখানে দেখেন অ্যাড ফান্ডস টু ওয়েব3 ওয়ালেট ইন ওয়ান ক্লিক, এটাতেও ক্লিক দিতে পারেন অথবা আপনারা এখান থেকে বিএনবির উপর একটা ক্লিক দিতে পারেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে রিসিভ নামে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিতে পারেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনারা উইথড্র করতে পারেন আপনাদের অ্যাকাউন্ট থেকে। বাট এখানে যেহেতু আপনারা বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করবেন, সো তার জন্য আপনারা এখানে দেখেন ট্রান্সফার নাও একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিয়েও আপনারা ফান্ড ট্রান্সফার করে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট থেকে এখানে নিয়ে আসতে পারেন। আমি এটার উপর ক্লিক দিয়ে আনতেছি, আপনারা যে কোনো মাধ্যমে ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এখানে দেখেন প্রম থাকবে বাইন্যান্স এক্সপোর্ট অ্যান্ড ফান্ডিং ওয়ালেট, এটা থাকবে, আর 2 থাকবে আমাদের ওয়েব3 ওয়ালেটের অ্যাড্রেসটা। তারপরে এখানে দেখেন আমি যে কয়েনটা ডিপোজিট করবো সেটা বিএনবি, তাই বিএনবি দেওয়া থাকবে। যদি আপনাদের অন্য কোনো কয়েন অথবা টোকেন এখানে ডিপোজিট করা লাগে তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর নেটওয়ার্কও আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখানে ক্লিক দিলে কিন্তু চলে আসবে। দেখেন এটার উপর যদি আপনারা ক্লিক দেন তাহলে আপনারা বিভিন্ন কয়েন পেয়ে যাবেন। একইভাবে আপনারা যদি এখানে নেটওয়ার্কের উপর ক্লিক দেন তাহলে বিভিন্ন নেটওয়ার্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন ট্রান্সফার অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি এখান থেকে 1.25 ডিপোজিট করব। তারপর এখান থেকে উইথড্র অপশনের উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেন এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপর এখানে দেখেন কনফার্ম অপশনের উপর একটা ক্লিক দিয়ে দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেখেন উইথড্রল প্রসেসিং, তারপর ভিউ হিস্টোরি আমরা ভিউ দেখতে পারি। জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টের মধ্যে বিএনবিটা ডিপোজিট হয়ে গেছে। যদি আমরা এখানে ওয়ালেট অপশনে ক্লিক দিই তাহলে এখানে আমরা আমাদের ফান্ডটা ডিপোজিট হয়ে যখন হয়ে যাবে তখন আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। সো একটু অপেক্ষা করতে হবে, হয়তোবা আমাদের 30 সেকেন্ডের মতো সময় লাগছিল। এর মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমাদের ডলারটা ডিপোজিট হয়ে গেছে। দেখেন এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে। সো আমরা যখন এখান থেকে উইথড্র করতে যাবো একইভাবে আমরা অ্যাড ফান্ডস টু ওয়েব3 ওয়ালেট এটার উপর ক্লিক দিয়ে ট্রান্সফার করতে পারি। দেন এখানে দেখেন যেটা প্রম থাকবে সেটা অবশ্যই আমাদেরকে ওয়ালেট দিতে হবে, অর্থাৎ ওয়ালেট 1 যেটা আমার ওয়ালেট এখানে ক্রিয়েট করা আছে এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর 2 যেখানে আমি নিয়ে যেতে যাচ্ছি সেটা বাইন্যান্স অ্যাকাউন্ট, এখানে 2টা দিতে হবে। তারপর এখানে অ্যামাউন্টটা দেওয়া লাগবে। অ্যামাউন্টটা আমি জাস্ট 0.1 দিব। তারপর এখান থেকে আমি ট্রান্সফার অপশনের উপর ক্লিক দিব। ট্রান্সফার অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাবো এখানে 0.1 প্রাইস প্রায় $25। আমি আর একটু কম করব, তার জন্য এখান থেকে আমি রিজেক্ট অপশনে ক্লিক দিব। রিজেক্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। অ্যামাউন্টটা আমি জাস্ট 0.5টা দিব, অথবা আমরা এখান থেকে 0.4 দিতে পারি। দেন এখান থেকে ট্রান্সফার অপশনের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখতে পাবো আমাদের যে ট্রানজ্যাকশনটা সেটা সাবমিটেড হয়ে গেছে। একটু অপেক্ষা করা লাগবে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হওয়ার জন্য। দেখেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু অলরেডি ফান্ডটা কেটে নিছে। সো দেখেন এখানে উপরে চলে আছে বিএনবি ডিপোজিট প্রসেসিং চলতেছে। সো কিছুক্ষণ সময় লাগতে পারে, 2-3 মিনিট সময় লাগতে পারে। এর মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে ডলারটা জমা হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের অ্যাকাউন্ট থেকে ফান্ড এখানে ডিপোজিট করতে পারেন এবং এখান থেকে আপনারা উইথড্র করতে পারেন। সো খুব ইজিলি আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন টাইম টু টাইম বিভিন্ন ধরনের আপডেট এবং গিভঅ্যাওয়ে অফার পাওয়ার জন্য, এছাড়াও বিভিন্ন সিগন্যাল পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।